আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার দেখা মতে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফটোরুম অ্যাপটা হচ্ছে বেস্ট একটা অ্যাপ। আপনারা এই অ্যাপটা দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাহলে একদম রিয়েলিস্টিক লাগবে এবং অনেক প্রফেশনাল দেখা যাবে। তো আমি একটা ফটো নিলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাই। তো আমি এটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য একটু করে নিলাম। দেখেন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, কিন্তু আমি আপনাদেরকে কীভাবে চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমাদেরকে প্রথমে ফটোরুম অ্যাপটা ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আমি বলে দিচ্ছি। আমার টেলিগ্রামে অ্যাপটা পেয়ে যাবেন, যেটা ওয়াটারমার্ক ছাড়া। তো অ্যাপটাতে প্রথমে চলে আসার পরে এরকম অপশন চলে আসবে। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ একটা ক্লিক করব। তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া একদম লাস্ট যেটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। যদি আমার যদি আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন। তারপরে এখান থেকে আমরা ইউটিউব দিয়ে দিব। তারপরে হচ্ছে পার্সোনাল ইউজ, এখান থেকে পার্সোনাল ইউজ একটা ক্লিক করব। তারপরে হচ্ছে এক্সপেন্সিভ ক্রিয়েটিভিটি, জাস্ট আমি এটা সিলেক্ট করে কন্টিনিউ এটা ক্লিক করব। তারপরে অ্যালাউ, তারপর হচ্ছে স্টার্ট ফটো, জাস্ট এখানে অ্যালাউ করে দিব। তারপরে আমাদের গ্যালারি শো হবে। তো এখান থেকে আপনি যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন, জাস্ট অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তারপর হচ্ছে স্টার্ট ক্রিয়েটিং, এখানে ক্লিক করবেন। তারপর উপরে দিকে ক্রস আইকন দেখেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তাছাড়া আমরা যদি কম্পিউটারের দোকান থেকে প্রিন্টের জন্য নিই তাহলে কালারে ক্লিক করে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিলে কিন্তু আমরা এটা প্রিন্ট করতে পারবো। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, এখানে আমরা ব্যাকে চলে আসি। এক্সপোর্টে ক্লিক করলে এটা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি এক্সপোর্ট করে নিলাম এটা, এবং আমি সরাসরি ব্যাকে চলে আসার পরে আমার যে ফটোটা সিলেক্ট হয়েছিল অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে। আমাদের জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। তো মার্বল অ্যান্ড মোবাইল বা ওয়ার্ড এরকম অনেকগুলো দেখতেন, মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, এগুলোতে আমার ফটোটা অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। জাস্ট এখন আমরা একটু নিচের দিকে যাই, তারপরে তামি কোলাবোরেশন, জাস্ট এইটাতে আসি। তারপরে এখান থেকে আমার এটা মোটামুটি পছন্দ হয়েছে। জাস্ট এখন আমি ফটোটার উপরে ট্যাপ করে ধরে রেখে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড, এটাতে অ্যাপটার ভিতরে আছে। এখান থেকে আমরা চাইলে আরও কিছু অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু করছি না। আমি পরবর্তীতে আরেকটা ফটো এডিট করে দেখাচ্ছি যেটাতে আমি সঠিকভাবে প্রপারলি আরও বেশি কিছু দেখাবো। তারপরে হচ্ছে আমি এটাকে সেভ করে নিলাম। মোটামুটি এটা একদম রিয়েলিস্টিক। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অন্য একটা। তো এটাতে আরও অনেক এডিট আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আপনার ফটো অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যায়। তো আমি এখন আরেকটা ফটো নিয়ে নিলাম। তারপরে এখান থেকে দেখেন ক্লাসিকের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিয়ে নিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে রিপ্লেস একটা ক্লিক করব। তারপর আমার গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এটা আমার ডাউনলোড করা একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি অ্যাডজাস্ট করে আমার ফটোটা বসিয়ে দিলাম। তো আপনার গ্যালারি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন এবং প্রপারলি মনে হবে রিয়েলিস্টিক। তারপর আমি স্টেডিওতে গিয়ে আমি প্রথমে স্টেডিও 1 দিলাম। তারপর আউটপুটে গিয়ে আমি জাস্ট এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখলাম যে আমার ফটোর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় কিনা। এর পাশে বলে নিই, অ্যাপটা ডাউনলোড করার জন্য ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন। আমার এডিট শেষ, আমি ডাউনলোড করে নিলাম।